আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের ভর্তির তারিখ, তারপরে হচ্ছে আবেদন যোগ্যতা, এই বিষয়গুলো নতুন ভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে সর্বপ্রথম একটা ভিডিও আমি আপলোড করেছি এই বছর 26-27 শিক্ষাবর্ষে। তো এই বছরে দ্বিতীয় ভিডিও আমরা বি ইউনিটের তথ্যসমূহ জানবো ইনশাল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি তথ্যে তোমাকে স্বাগতম। এই ভিডিওতে আশা করব তুমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আবেদনের শুরু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সাবজেক্ট পাওয়া পর্যন্ত ইনশাল্লাহ তুমি সাথেই থাকবে ফারুক একাডেমি ও লেভেল আপ স্কুলের। তো চলো আমরা শুরু করি। ওকে, সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আবেদন যোগ্যতা কত, অর্থাৎ তোমরা যারা এইচএসসি এসএসসি তে জিপিএ ভিত্তিক আবেদন চাচ্ছিলে, আবেদন যোগ্যতা চাচ্ছিলে, সেইটুকু আমরা একটু জানি। এসএসসি তে তোমার জিপিএ থাকতে হবে 2.75 উপরে এবং এইচএসসি তে জিপিএ থাকতে হবে 2.75 উপরে। অর্থাৎ এসএসসি অথবা এইচএসসি তে কোনো জায়গাতেই তোমাকে 2.7 নিচে পাওয়া যাবে না। এর নিচে পেলে তুমি নন কোয়ালিফিকেশনে পড়ে যাবে, ঠিক আছে। এরপরে তোমাদের মোট জিপিএ থাকতে হবে 6, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি যোগ করে তোমাকে 6 এর নিচে হওয়া যাবে না। আলাদাভাবে যোগ্যতা হচ্ছে 2.75 এবং মোট যোগ্যতা হচ্ছে 6.00, ঠিক আছে। ওকে, এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের আবেদনের সময়সূচি হচ্ছে আবেদন শুরু হবে 15 নভেম্বর এবং শেষ হবে 10 ডিসেম্বর, ঠিক আছে। আশা করব যে এর মধ্যে তোমাদের আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় গিয়ে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, কোথায় কোন ছবিটা কত পিএনজিতে কত পিক্সেলে দিতে হবে, কত এমবির মধ্যে বা কিলোবাইটের মধ্যে হতে হবে, সবকিছু তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তুমি আবেদন করতে পারবে। সেই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে। এরপরে আসবো পরীক্ষার সময়সূচি ও স্থান নিয়ে। পরীক্ষার তারিখ হচ্ছে 15 জানুয়ারি, অর্থাৎ এখন থেকে যদি হিসেব করো তাহলে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি এবং এই পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আগেও 24-25 শিক্ষাবর্ষ থেকে এখন পর্যন্ত 26-27 শিক্ষাবর্ষ, অর্থাৎ 2 বছর এর আগে দুইটা ব্যাচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে। তো এই দুইটা ব্যাচের শিক্ষার্থীরা পরীক্ষার পরে খুব দ্রুতই পরীক্ষার যত কার্যক্রম ছিল শেষ করতে পেরেছে এবং শেষ করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগেই ক্লাসে বসে পড়েছে। অর্থাৎ তারা ভর্তি হয়ে সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অংশগ্রহণ করেছে বা ক্লাস শুরু করেছে, ঠিক আছে। এটা রেকর্ড করেছিল 2024-25 শিক্ষাবর্ষে সারা বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম পরীক্ষা শুরু করেছে, ক্লাস শুরু করেছে এবং তাদের একাডেমিক কার্যক্রমে কোথাও কোনো সেশন জট নাই, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের পরীক্ষা শুরু হবে 15 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই এবং ক্লাস শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেই, এটাই প্রত্যাশা করি আমরা প্রতি বছর। পরীক্ষা শুরু হবে সকাল 10টায় এবং পরীক্ষা শেষ হবে সকাল 11টায়। 1 ঘন্টার মধ্যে তোমাকে কতগুলো এমসিকিউ দাগাইতে হয় আসো এরপরে আমরা দেখি। আর পরীক্ষার স্থান হচ্ছে জবি ও এর আশেপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর মধ্যে রয়েছে পগজ স্কুল, তারপরে সামনে রয়েছে ঢাকা কলেজিয়েট স্কুল, তারপরে তোমার গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, ঢাকা মহানগর মহিলা কলেজ, তারপরে হচ্ছে তোমার কবি নজরুল সরকারি কলেজ, সোহরাউদ্দি কলেজ, তারপরে এই পাশে আরেকটা চার্চ, আর্মেনিয়াম চার্চ না কি যেন একটা স্কুল আছে, নামটা খেয়াল নাই। ও আচ্ছা, এরপরে বাংলা বাজার গার্লস হাই স্কুল। এই স্কুলগুলোতে তোমাদের স্কুল এবং কলেজগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিট পড়ে এবং সেইখানে পরীক্ষা হয় এবং সেই প্রতিষ্ঠানগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই, ঠিক আছে, খুব বেশি দূরে যেতে হয় না। আচ্ছা, এরপরে আসবো আমরা মান বন্টন নিয়ে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মান বন্টনটা দেখে নাও। দেখো, সারা বাংলাদেশে বি ইউনিটের মান বন্টন একই। মান বন্টন বলতে সাবজেক্টগুলো একই। কি কি সাবজেক্ট পড়তে হয়? বাংলা, ইংলিশ, জিকে। আচ্ছা, বাংলা
ইংলিশ জিকে, এই বাংলাতে হচ্ছে তোমার 24 মার্ক, ইংরেজিতে 24 মার্ক, সাধারণ জ্ঞানে 24 মার্ক। তো 24 মার্ক করে হলে আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো প্রত্যেকটা এমসিকিউর মার্ক যদি 1 হয়, তাহলে এখানেও 24টা এমসিকিউ থাকার কথা, কিন্তু না, এখানে থাকবে 32টা এমসিকিউ। 32টা এমসিকিউ এর মান হচ্ছে 24, অর্থাৎ তুমি 24কে 32 দিয়ে যদি ভাগ করো, প্রত্যেকটা এমসিকিউ এর মান আসে 0.75, অর্থাৎ 0.75। এই মার্ক হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য। তো সেই হিসেবে হিসেব করলে মোট এমসিকিউ সংখ্যা হচ্ছে 96টি এবং মোট মার্ক হচ্ছে 72। ঠিক আছে, এমসিকিউ থেকে 72 মার্ক নেওয়া হবে এবং তোমার এমসিকিউ সংখ্যা হচ্ছে 96টি। আর এর আগের বছর, গত বছরের আগের বছর লিখিত ছিল, তো সেই সময় লিখিত অংশে যেরকম ছিল যে 8টা করে এমসিকিউ ছিল এবং লিখিত অংশে প্রায় লিখিত অংশে তোমার 16 মার্ক করেছিল, লিখিতই ছিল ডাবল। ঠিক আছে, আর জিপিএ থেকে এখানে মার্ক নেওয়া হবে 28 মার্ক। জিপিএ থেকে তোমার এইচএসসি জিপিএ এর সাথে তুমি 3.2 গুণ করলে যেটা আসবে সেটা তোমার জিপিএ মার্ক, অর্থাৎ এখানে 16 ধরেছে। আর এখানে জিপিএ এর সাথে এসএসসি জিপিএ এর সাথে তুমি যদি 2.4 গুণ করো, তাহলে তোমার জিপিএ মার্কটা আসবে। ঠিক আছে, এখানে 5 ধরে আমরা গুণ করেছি, 16 এবং 12 এসেছে, অর্থাৎ মোট জিপিএ মার্ক থেকে নেওয়া হবে 28 মার্ক। তো 28 এবং এমসিকিউ এর 72 মিলে এই 100 মার্ক। 100 মার্কে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে। ঠিক আছে, ওকে। এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য কিছু জেনে নেই, যে এইখানে তোমার নেগেটিভ মার্ক আছে কিনা। নেগেটিভ মার্ক নাই গত বছরের নিয়ম অনুযায়ী। এই বছর যদি নতুন করে আরোপ করে, তাহলে তোমাদের এই তথ্যগুলো পরিবর্তন হবে। আর তথ্য যদি পরিবর্তন হয়, অবশ্যই ফারুক একাডেমির সাথে সাথেই তোমাদের জানিয়ে দেবে ইনশাল্লাহ, যেহেতু তোমাদের ক্যাম্পাসের বড় ভাই, ভবিষ্যতের ক্যাম্পাসের বড় ভাই ইনশাল্লাহ। সো চান্স পাও এবং ইনশাল্লাহ দেখা হবে। তার আগে আশা করি তোমরা ঢাবিতে চান্স পাও। ওকে, পাস মার্ক, এখানে কোনো পাস মার্ক নাই, যদিও তার আগের বছর 40 মার্ক ছিল পাস মার্ক, কিন্তু এই গত বছরে পাস মার্ক ছিল না, তো সেই হিসেবে এখন পর্যন্ত পাস মার্ক নাই। আবেদন ফি হচ্ছে 800 টাকা, এবং আশা করব যে এটাই রাখবে, এবং অনেক সময় দেখা যায় যে তোমার আবেদন ফিটাও বাড়িয়ে ফেলে। ঠিক আছে, আচ্ছা এই বছর কি করবে তা জানি না। সেকেন্ড টাইম আছে কিনা, সেকেন্ড টাইম নাই, অর্থাৎ এইচএসসি 26 সালের শিক্ষার্থী যারা রয়েছে, 26 ব্যাচের শিক্ষার্থী যারা রয়েছে, শুধু তারাই এখানে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে মোট আসন সংখ্যা। এখানে কতগুলো আসন রয়েছে আসলে? এখানে 785টি আসন রয়েছে, 785টি। এখানে দেখো, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 1600, 1700, 1800 এরকম সিট রয়েছে বি ইউনিটের জন্য। তো এখানে বি ইউনিটের সিট সংখ্যা কম, 785টি। ঠিক আছে, এখানে আলাদাভাবে সাবজেক্ট ভিত্তিক এখানে সিট সংখ্যা দেওয়া রয়েছে। বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ, দর্শন, সঙ্গীত, নাট্যকলা, আইইআর, তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এরপরে রয়েছে আইন, ভূমি প্রশাসন ও আইন, এখানে 50টি আসন রয়েছে। ঠিক আছে, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে 40টি, আইইআর হচ্ছে 50টি, সঙ্গীতে হচ্ছে 40টি। এই হচ্ছে তোমার আলাদা আলাদা আসন সংখ্যা। আশা করব তোমরা বুঝতে পেরেছো যে জগন্নাথ আচ্ছা তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তুমি কি এই যে 785 জনের মধ্যে একজন হতে পারবে না? এটা তোমার হওয়া উচিত। তুমি যদি নিয়ম মাফিক বা নিয়মতান্ত্রিক তুমি পড়াশোনা করো, নিয়ম মেনে প্রত্যেক দিন তুমি পড়তে বসো, তুমি পারো না পারো পড়তে বসো, এই অভ্যাসটাই তোমাকে চান্স পাওয়াবে। ঠিক আছে, তো আমি কিন্তু ভবিষ্যতে আমি কিন্তু আমার এইচএসসির পরীক্ষার পরে তেমন কিছুই জানতাম না, যে কোচিং করতাম যে সময়, অথবা পড়তাম, যে কোনো জায়গায় হোক পড়তাম, সেই পড়ার মধ্যেই আমার সফলতাটা নিযুক্ত ছিল। ঠিক আছে, তো সেই সময় আমি ধারাবাহিকভাবে পড়তাম, পারতাম আর না পারতাম পড়তাম, তো সেই পড়াটাই আমাকে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে এসেছে। তো তোমরাও একটা স্বপ্ন লালন করো, এটা আমি জানি প্রত্যেক স্টুডেন্টই একটা স্বপ্ন লালন করে, আমি ঢাবিতে পড়বো, চবিতে পড়বো, রাবিতে পড়বো, জাবিতে পড়বো, জবিতে পড়বো, গুচ্ছের যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়বো, খুলনাতে পড়বো, কুমিল্লাতে পড়বো। তো অনেক শিক্ষার্থী রয়েছে যে এখানে চান্স পেতে পেতেও পায় না, আবার অনেকে রয়েছে যারা কিচ্ছু জানতো না, তারা চান্স পেয়ে যায়। কিভাবে চান্স পায়? ভাগ্যের একটা খেলা রয়েছে এবং তার পরিশ্রম রয়েছে। শুধু ভাগ্য দিয়ে কিছু হয় না, পরিশ্রম লাগে। ঠিক আছে, তো তোমরা এখন থেকে ধারাবাহিকভাবে পড়াশোনা শুরু করো,
যেহেতু তোমাদের পরীক্ষা শেষ, ইনশাল্লাহ ভালো কিছুই হবে এটাই প্রত্যাশা করব। ঠিক আছে, আর তোমাদের সহায়তার জন্য আমরা আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে লেখা হয়েছে, আবার কোনোটা অন্যান্য বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আমাদের কোর্সগুলো রয়েছে। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা আইকিউ ম্যাথের কোর্স রেখেছি, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিট, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য এবং বিভাগ পরিবর্তনের জন্য জাহাঙ্গীরনগর, বিউপি, তারপরে চট্টগ্রাম, খুলনা এবং আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তোমাদের এই আইকিউ ম্যাথ থেকে প্রশ্ন আসে। এবং দেখা যায় যে মূল ধারার একটা সাবজেক্ট হচ্ছে আইকিউ ম্যাথ, এটাতে ভালো করতে না পারলে তোমার দেখা যায় চান্সই মিস হয়ে যায়। ঠিক আছে, তো আইকিউ ম্যাথের কোর্সে আমরা ভর্তি করাচ্ছি, তোমরা চাইলেই ভর্তি হতে পারো। এখানে কোর্স ফি 1000 টাকা, এবং প্রথম 50 জনকে আমরা আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা, লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি আমরা তাদেরকে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। হোম ডেলিভারি দেওয়া হবে ফ্রিতে, একেবারে সম্পূর্ণ ফ্রিতে, 300 টাকা সমমূল্যের বই তোমাদের ফ্রিতে দেওয়া হবে প্রথম 50 জনকে। এবং এই বইটা কেন ইম্পর্টেন্ট, এই যে আইকিউ ম্যাথের কোর্স করবা এবং আইকিউ ম্যাথের কোর্সের সহায়ক হিসেবে আমাদের এই বইটা, এবং এই বই থেকে গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইকিউ ম্যাথে 32টা প্রশ্নের মধ্যে 26 থেকে 27টা প্রশ্ন এই বই থেকে হুবহু কমন এসেছে। একই নিয়মের মধ্যে আমি পৃষ্ঠা ধরে ধরে আলোচনা করেছি এই বইয়ে। ঠিক আছে, সো তোমরা এই বইটা নেওয়ার জন্য হলেও এই কোর্সে জয়েন করবে ইনশাল্লাহ। আর তোমাদের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের ইংলিশের প্রিমিয়াম কোর্স রয়েছে। এই কোর্সে আমরা গ্রামার, রাইটিং পার্ট, তারপর হচ্ছে ভোকাবুলারি, কম্প্রিহেনশন সবকিছু আলোচনা করব। আমাদের 30টির মতো ক্লাস থাকবে, 35টি এক্সাম থাকবে, এবং 200 টাকা সমমূল্যের যে আমাদের এক্সাম ব্যাচ রয়েছে, যে এক্সাম ব্যাচগুলো, সেই এক্সাম ব্যাচগুলো আমরা এই ব্যাচে সম্পূর্ণ ফ্রি দিব। ঠিক আছে, আর 200 টাকা না, শুধু আমাদের এই যে জেএনইউ অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্সাম ব্যাচটা, তারপরে জিএসটি, ডিসিউ, এনইউ এর যে এক্সাম ব্যাচ, তারপরে সেকেন্ড টাইমারদের জন্য যে এক্সাম ব্যাচ ছিল সেটাও তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা এই কোর্সগুলোতে জয়েন করো। এটার কোর্সের ফি 999, এটার কোর্সের ফিও 999, এটা অফার প্রাইস। ঠিক আছে, সো তোমরা জয়েন করতে পারো। আর আমাদের এই এক্সাম ব্যাচগুলো রয়েছে, প্রত্যেকটা এক্সাম ব্যাচের ফি হচ্ছে মাত্র 200 টাকা, অর্থাৎ 199 টাকা। তোমরা চাইলে জয়েন করতে পারো ইনশাল্লাহ। আর আমাদের এখানে বই রয়েছে, আমাদের লেভেল আপ ইংলিশ গ্রামার বইটা এবং লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটা, তোমরা চাইলে এটা আলাদাভাবে কিনতে পারো। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তীতে। তোমরা কি নিয়ে জানতে চাও আমাকে জানাও। আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের গুরুত্বপূর্ণ লিংক রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সহায়ক হিসেবে। তোমরা সেই গ্রুপ দুইটাতে জয়েন করে নাও ইনশাল্লাহ। আর আমাদের ক্যাপশনে ওই লিংক দেওয়া রয়েছে। ঠিক আছে, তো ফারুক একাডেমি অথবা লেভেল আপ স্কুলের সাথেই থাকো ইনশাল্লাহ, পরবর্তীতে দেখা হবে।